আবারও সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার চক্রান্ত করছে ইসকন। চট্টগ্রামের হাজারীগলিতে সেনাবাহিনী এবং পুলিশের ওপর ইসকন সন্ত্রাসীদের অ্যাসিড হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত বলে একে একে তথ্য বেরিয়ে আসছে। দেশের সম্প্রীতির পরিবেশ যখন ধর্মপ্রাণ মানুষের অন্তরে, ঠিক তখনই বিতর্কিত এবং উগ্রবাদী সংগঠন ইসকনের সদস্যরা চট্টগ্রামে এই ধরনের ঘটনা ঘটিয়ে আবারও সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর ষড়যন্ত্র করছে। ডেডলাইন 5 নভেম্বর। চট্টগ্রামের হাজারীগলিতে কি ঘটেছিল আসলে সেদিন? একটি ফেসবুক পোস্টকে ঘিরে কেনই বা এমন সন্ত্রাসী হামলা, তা নিয়ে ফেসবুকেও প্রশ্ন তুলেছেন হিন্দু মুসলিম সব ধর্মের অনুসারীরা। ঘটনার আগে ফেসবুক পোস্টে ওসমান আলী নামের এক ব্যবসায়ী ইসকন নিয়ে তার একটি ব্যক্তিগত মতামত জানায় ফেসবুকে। এই ঘটনাকে পুঁজি করে পরিকল্পিত হামলার ভয়ঙ্কর ছক আঁকে ইসকন সন্ত্রাসীরা। পরদিন হাজারী লেনে ওসমান এবং তার ভাইয়ের দোকানে আগুন দেওয়ার চেষ্টা করে তারা। ভিডিও ফুটেজেও হামলার ঘটনার সত্যতার প্রমাণ মিলেছে। দেখা গেছে আগুনের হাত থেকে ব্যবসায়ীদের বাঁচাতে ঘটনাস্থলে পৌঁছেন সেনাবাহিনী। ঠিক সেই সময় ষড়যন্ত্রের প্ল্যান অনুযায়ী তাদের গায়ের ওপর অ্যাসিড নিক্ষেপ করে ইসকন সন্ত্রাসীরা। একটি পক্ষ লুকিয়ে থেকে লাঠি সোটা, ধারালো অস্ত্র নিয়েও হামলা চালায়। এই ঘটনায় অরিজিৎ খাস্তগির, টিপু নন্দী, মিশু কর এবং বলাই চক্রবর্তী নামের 4 ইসকন সন্ত্রাসীর সরাসরি নেতৃত্ব দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। না, এখানেই শেষ নয়। বরাবরের মতো আবারও হামলা চালানোর পর পুরো ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীকে দোষারোপ করে পুরনো নাটক মঞ্চস্থ করার চেষ্টা করেছেন ইসকন নেতারা। সেনাবাহিনীর সদস্যদের চারপাশ থেকে অবরুদ্ধ করে রাখার পর তাদের দ্বারা ফের হামলার ঘটনা পুরোপুরি মিথ্যে বলে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রামের সচেতন মহল। অ্যাসিড নিক্ষেপের ঘটনা এবং সেনাবাহিনীর উপর হামলার ধরন দেখে সন্দেহ করা হচ্ছে ফেসবুকে ব্যক্তিগত মতামত দেওয়ার বিষয়টি ছিল একেবারেই তুচ্ছ। বরং এই ঘটনার জের ধরে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টাই ছিল বড় ষড়যন্ত্র। ঘটনার সময় ইসকন সন্ত্রাসীরা অনেক হিন্দু দোকানির টাকা পয়সা লুট করেছে। এখানে আমরা যে শুধুমাত্র হিন্দু তা না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে এখানে আসে। সকলের মধ্যে আমাদের একটা মিলমিশ আছে। আমরা একে অপরের সাথে একটা ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে আমরা এখানে আবদ্ধ আছি। আমরা কারোর সাথে কোনো ধরনের যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটুক বা কোনো ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এই জিনিসটা আমরা চাই না। আমরা চাই সকলের সাথে কাঁধ মিলিয়ে সকলে একসাথে অবস্থান করতে। শান্তিপ্রিয় বাংলাদেশে তাহলে কারা আবারও সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার চক্রান্ত করছে? কারা চাইছে দেশটাকে বিশ্বের কাছে ছোট করতে? উত্তর খুঁজতে গিয়ে আবারও ভেসে আসছে শুধু একটাই নাম, ইসকন।